আমি সাভার এক মসজিদে দীর্ঘ 14 বছর খতিব ছিলাম। এখন উত্তরা নামাজ পড়াই। 2006-07 দিকে হাফেজ সাহেব নামাজ পড়াচ্ছে, কিছু তো বুঝি না, মাঝে মাঝে কিছু বুঝি, তবে ডং দেখে বুঝছি যা পড়াইছে এটা মনে কোরআন শরীফে নাই। এমন কিছু ফুরালাইছে, আমি হাফেজ না, যার কারণে আমি শিওর হইতে পারি নাই, কিন্তু এরপরও তো কোরআন মাজিদ তেলাওয়াত করার কারণে হাফেজ না হইলে হাফেজের কাছাকাছি তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো পিছনে তো হাফেজ আছে, দিয়ে হাফেজ লোকমা মকমা দেয় নাই। তো নামাজ শেষে আমার পাশের রুমে হাফেজরা থাকে, আমার ফ্যামিলি কোয়ার্টার ছিল। তো যিনি পড়াইছে তারে না ডাইকা, যে পিছনে আছে উনারে ডাইকা আমি নিলাম, নিয়ে বললাম, এই আজকে এই যে উনি এই রাকাতে কি পড়ছে এটা? তো পিছনের হাফেজ কয়, হুজুর কি যে পড়ছে আমিও কোরআন শরীফে পাই নাই। তো লোকমা দিলা না কেন? লোকমা দেয়া জায়গা কয়ে যে টান মারছে, যে লোকমাটা ঢুকামু কোন জায়গা দিয়ে? তো পরে আমি তাকে বললাম যে আমারও সন্দেহ হয়েছে যে যেই শব্দ হে কইছে এই শব্দ তো কোরআন শরীফে মনে হয় নাই, তাহলে তুমি সব যেহেতু সাপোর্ট করছো বুঝা গেছে যেটা কোরআন শরীফে নাই, তাহলে একটু হেরে জিগাই তো হে কি পড়ছে। আমি তোমারে কইছি এটা আবার কইও না, তুমি তোমার মতো করে জিগাইও যে অমুক রাকাতে আপনি এই রাকাতে এটা কি পড়লেন। তো সকালবেলা হে আমারে খবর দিচ্ছে যে হুজুর হে কয় যে আটকে গেছিল তাই নিজে বানাইয়া ফিরে লাইছে। মানে হে পড়ার সময় বুঝছে যে এটা আর সামনে যাইতে পারতাছি না, তখন সে নিজে বানায় ছেড়ে দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ বলে কি? সাথে সাথে কমিটিকে জানালাম যে ওর পিছনে তো নামাজ হবে না, ওকে চেঞ্জ করতে হবে। পরে হাফেজ চেঞ্জ করলাম। আমার বন্ধু, আমরা তো রমজান আসলে রাকাত নিয়ে কিলাকিলি শুরু করি। একদল 8 রাকাত আর একদল 20 রাকাত লইয়া ঝগড়া হয়, কিন্তু রাসূলের নামাজের সৌন্দর্য এটা নিয়ে কোনো বিতর্ক কেউ করে না, বরং ঝগড়াটা হওয়া দরকার ছিল নামাজ কার কত সুন্দর। ঝগড়া হওয়া দরকার ছিল, এই হুজুর অমুক মসজিদে যদি তারাবির নামাজ 40 মিনিট লাগে, আমাদের 50 মিনিট লাগে না কেন? আর বেশি হয় না কেন? বরং আমরা বলে দে হুজুর 20 রাকাত তো পড়বেন, তবে 18 মিনিটে। হুজুর কয় 16 মিনিটে হেরাই দেবো। আর হুজুর যদি 16 মিনিটে হেরাইয়া দিতে পারে, সভাপতি সেক্রেটারিও খুশি। সভাপতি সেক্রেটারি রে কানে কানে কয়, কাল থেকে দুধ রোজ করে খাওয়ায়েন যেন হুজুর 14 মিনিট হারাইতে পারে। খাইলে একটু বল টল বেশি হবো, দরম দরম করে পড়বো আর উঠবো। আচ্ছা আপনারা একটু বলুন তো, এটা কি নামাজ না তামাশা? তুমি কার সামনে খাড়াইছো? কার সামনে দাঁড়াইছো? তুমি কি বোঝো কার সামনে খাড়াইছো? আকাশের মালিক তোমার দিকে তাকায় আছে। এমন মসজিদও আছে ইমাম সাহেবের তারাবির নামাজের গতি বিমানের চেয়েও বেশি। হুজুরের লগে বিমানও কুলাইতে পারবো না, এমন গতিতে চালাইব। 3G না 4G? 4G প্লাস 5G। এবং দুঃখের কথা হলো ওই মসজিদগুলোতে মুসল্লি কম না বেশি? বরং যে মসজিদে তাড়াহুড়া করে নামাজ হয় ওই মসজিদে তারাবিতে মানুষ বেশি হয়, আর যে মসজিদে সুন্নাহ ফলো করে ধীরস্থির ভাবে নামাজ পড়ে ওই মসজিদে মুসল্লি কমে যায়। এবং ইমাম সাহেব রে সভাপতি ভয় দেখায়, হুজুর যেমনে আমনে পড়েন লক্ষণ বেশি। এজন্য আমাদের দেশে অধিকাংশ মসজিদে দেখবেন এক নিঃশ্বাসে 7 আয়াত সূরা ফাতিহা এক নিঃশ্বাসে শেষ। সূরা তারাবি বলেন আর খতম তারাবি বলেন আস্তাগফিরুল্লাহ। কোরআন তেলাওয়াতের নীতি হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর অর্ডার, কোরআন পড়ো তুমি তারতিলের সাথে শুদ্ধভাবে। অথচ এমন ভাবে হাফেজ সাহেবরাও পড়ে আস্তাগফিরুল্লাহ, গুনগুন ছাড়া কিছু বোঝা যায় না। খতম তারাবি পড়তেছে, নিজে কি পড়লো পিছনের হাফেজও বোঝে না।
আর যারা হাফেজ না এরা তো আওয়াজ ছাড়া কিছু বোঝে না, শুধু শেষে জলমিন টান মারলে বোঝে রুকুতে যাওয়ার টাইম হয়েছে। আল্লাহু আকবার বলার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত সারাক্ষণ নামাজের ভিতরে মন ছিল। এমন নামাজ কয়দিন পড়ছেন যে মাঝে মাঝে এদিক সেদিক যায় নাই? এমন কত রাকাত পড়েছেন হিসাব নিজে করিয়েন। অথচ কথা তো ছিল নামাজে ব্যক্তি যখন দাঁড়ায় সে তখন আল্লাহর কাছে হাজির হয়, এবং নামাজ যখন শুরু করে সে আল্লাহর সাথে কথা বলা শুরু করে। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। প্রিয় নবীজি বলছেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মুনাজাত করে, চুপি চুপি কথা বলে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় সে তার রবের নিকটে চলে যায়, অথচ আমরা সেজদায় যাইয়া নামাজে খাড়াইয়া মনে দিক সেদিক পাঠাইয়া দেই। এই জাতীয় ত্রুটি বিচ্ছুতি থাকার পরেও নামাজ যে কবুল হয় এটা আল্লাহর বড় দয়া, বরং নামাজের যে মান এটা কবুল হওয়ার মতো নামাজ না। এই জন্য আমল করার পরে আমল যেন আল্লাহ কবুল করে দোয়া করা সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম ছেলে ইসমাইলকে নিয়ে কাবা শরীফটা একটু বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কাবা বানালেন। কাবা শরীফ বানানোর পর ইব্রাহিম নবী বাড়ি চলে যান নাই, বরং কাজ শেষ করে তিনি দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা কোরআনে এই কাহিনী নাজিল করলেন, এই ঘটনা আমাদেরকে কোরআনের আয়াত বানায়া শোনালেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন কাবা বিনির্মাণ করল ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে, বানানো শেষ। এবার আল্লাহরে বলে নাই, আল্লাহ তুমি কইছিলা কাবা বানাইতাম, আমরা বানাই লাইছি, এটা বলে নাই। বরং কাজ শেষ করে দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমাদের রব, আমরা আমাদের সামর্থ্যের আলোকে চেষ্টা করেছি, বানাইছি, এখন তুমি দয়া করে আমাদের এই ইবাদত, এই কাজটাকে কবুল করো। এজন্য প্রত্যেকটি মানুষ ইবাদত করার পরে আল্লাহর কাছে বলা উচিত, আল্লাহ যেন দয়া করে ইবাদতটা কবুল করে। কারণ আপনার ইবাদত আমার ইবাদত আল্লাহ যদি ছুঁড়ে মারে দেয়, ফিকে ফেলে দেয়, কবুল না করে, ও আল্লাহ কেন কবুল করো নাই, এ প্রশ্ন করার অধিকার ক্ষমতা কি কারো আছে? আমার বন্ধু, আপনার আমল আমার আমল কত ত্রুটিযুক্ত তার কোনো হিসাব নাই। লক্ষ্য করে দেখবেন, প্রিয় নবীজির আমল আমাদের আমলের সাথে মিলাবেন। আল্লাহর হাবিব নামাজ যখন পড়তেন, নফল নামাজ এত লম্বা পড়তেন উনার 2 পা ফুলে যেত। মা আয়েশা বলেন, রাসূল যখন রুকুতে যেতেন মাঝে মাঝে আমার কাছে মনে হতো এত লম্বা রুকু তিনি সেজদার কথা বুঝি ভুলেই গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এত লম্বা সেজদা দিতেন, আমার তো ভয় হতো সেজদায় বুঝি তিনি মরেই গেছেন। আমি সেজদার মাঝে উনার পা ধরে সিমটি কাটতাম, তখন রাসূলুল্লাহ পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন নাই, তিনি সেজদাতে তাসবিহ পড়তেছে। রাসূলুল্লাহর নামাজ এত লম্বা, এত সুন্দর। আমার বন্ধু নবী ইব্রাহিম ইসমাইলের কাজও নিশ্চয় অনেক সুন্দর। এত সুন্দর করে পড়ার পরেও নামাজ
আমার নবী সালাম ফিরাইয়া 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আমি ক্ষমা চাই। আচ্ছা, নামাজ কোনো খারাপ কাম নাকি? তো ক্ষমা চাওয়ার অর্থ কি? নামাজ তো একটি ভালো কাজ। ক্ষমা চাওয়ার প্রশ্ন তো তখন হয় যখন কেউ কোনো অন্যায় করে, তখন মানুষ সরি কয়। অপরাধ করলে আপনি ক্ষমা চাইবেন, কিন্তু রাসূলুল্লাহ নামাজে সালাম ফিরাই আস্তাগফিরুল্লাহ 3 বার বলতো, মানেটা কি, কারণটা কি? রাসূলুল্লাহ যদি এত চমৎকার নামাজ পড়ে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া বুঝাইয়া দেয়, আল্লাহ তোমার শান তোমার মান হইয়া লোক আমার রুকু সিজদা হয় না, আমারে মাফ কইরা দাও। আর আপনি এক নিঃশ্বাসে সাতায়াত কি পড়েন বুঝেন না, আপনি আশা করেন কেমনে নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নেবে? সারা দেন আপনি না তারাবির নামাজ, নফল নামাজ বাদ গেলে যাক, কিন্তু আমি তো ফরজ নামাজওয়ালা বাংলাদেশে এমন দেখি রুকু দিয়া সোজা হইয়া দাঁড়ায় না, 2 সেজদার মাঝে সোজা হইয়া বসে না, শুধু মুরগি যেমন খাবার খায় টুকটুক কইরা সেজদা মাইরা দেয়, এমন নামাজি আছে না নাই? অথচ তাদিল আর কাদ ওয়াজিব। ইবাদতের বড় নাজুক হাল, নাজুক দশা। আলেম ওলামাদের পিছনে তো নামাজ পড়ি, ওয়াক্তিয়া নামাজে তো আর ইমামতি করতে পারি না, সময় কুলায় না, তাই ওয়াক্তিয়া নামাজ তো হুজুররার পিছনে পড়ি। আর মাহফিলের সিজনে তো কত মসজিদে পড়ি, রাস্তায় দাঁড়াইয়া যায় এখানে সেখানে পড়ি। অধিকাংশ জায়গায় নামাজ পড়ে বড় কষ্ট পাই। সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে 3 বার পড়ার সময়ও দেয় না। হুজুরের বিমান খাড়ায় রয়েছে, উড়া যাবো গা, হুজুর শুধু তাড়াহুড়াই শিখছে। কেন আপনারা তো তাড়াহুড়া কেন? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়াম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। একদিন কোন একজন সাহাবীর আওয়াজ রাসূলের কানে আসলো, তিনি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি এই জাতীয় কালেমাগুলো পড়ছে। রাসূল সালাম ফিরাইয়া বললেন, কে আজকে একটু অতিরিক্ত শব্দ পড়লা রুকু থেকে দাঁড়ায়া? সাহাবী হাত তোলা দিল, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। প্রিয় নবী বলেন, তোমার এই কালেমাগুলোর সওয়াব লেখার জন্য 30-এর বেশি ফেরেশতাকে আমি প্রতিযোগিতা করতে দেখেছি। আপনি যদি নামাজের রুকু থেকে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এটা পড়ার অভ্যাস করেন, আপনার তাদিলে আরকান কখনো মিস হবে না। নামাজটা ধীরস্থির হবে, সুন্দর হবে। এবার বলুন তো, 2 সিজদার মাঝখানে রাসূল পড়ছেন এমন দোয়া কি নাই হাদিসের কিতাবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আরো কত সুন্দর সুন্দর শব্দ রাসূল পড়তেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করো, ওয়ারহামনি আমাকে রহম করো, ওয়াফিনি আমারে মাফ করো, ওয়াহদিনি আমারে হেদায়াত দাও, ওয়ারযুকনি আমারে রিজিক বাড়ায়া দাও। প্রতি ওয়াক্তে প্রতি 2 সেজদার মাঝখানে পড়তে থাকো, আল্লাহর কাছে বলতে থাকো, আমার আল্লাহ যদি কোনো একদিন তোমার আহ্বানে সাড়া দিয়া টিক চিহ্ন দিয়া দেয়, একটা দোয়া তোমার জীবনের জন্য কাফি হয়ে যাবে। আল্লাহ যদি কয় ঠিক আছে যা, ক্ষমা চাইছস ক্ষমা করে দিলাম, রহমত চাইছস রহমত দিয়া দিলাম, মাফ চাইছস মাফও করে দিলাম, হেদায়াত চাইছস হেদায়াত দিয়া দিলাম, রিজিক চাস রিজিকও দিয়া দিলাম। আচ্ছা বলুন তো কিসের অভাব আছে আর? তো প্রিয় নবী 2 সেজদার মাঝখানে তো দোয়া পড়তেন, হাদিসে তো আছে। এই অভ্যাস কেন তৈরি করলেন না? এই অভ্যাস তৈরি না হওয়ার কারণে রেজাল্ট কি হলো? তাড়াহুড়ার নামাজ তৈরি হলো। সেজদা দিয়া দেরি নাই, সেজদা দিয়া দেরি নাই, আরেকটা মেরা দেয়। আর যদি এই অভ্যাসটা আপনার তৈরি হয়, তাহলে কমপক্ষে নফল দোয়াটা, সুন্নাহ দোয়াটা এইটা পড়ার কারণে হইলো তাদিল আরকানটা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? নামাজে তাড়াহুড়া থাকবে না। ও মুসলমান,
অনেকেরই ইবাদত কবুল হয় না, অনেকেরই হয় না, মান নাই তো। আপনি বোঝেন নাই আপনি কার শান, কার মান, কাকে সিজদা করছেন। তাড়াহুড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কার সাথে তাড়াহুড়া করছেন? কার সামনে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি? আসলে দুনিয়াতে ব্যস্ততা বলতে কোনো শব্দ নাই। ব্যস্ততা শব্দটি আপেক্ষিক, ব্যস্ততা আপেক্ষিক শব্দ। ব্যক্তির ওয়াইটের সাথে নির্ভর করে, ব্যক্তির পজিশনে ব্যস্ততা নির্ধারণ করবে। আমি কোথাও বসে আড্ডা দিচ্ছি, সেখানে আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা বসে আছে, আমিও আড্ডা দিচ্ছি। এই অবস্থায় কেউ একজন কলিগ বেল টিপ দিল। আমার বাচ্চা দরজা খুলে দেখে ওই পাশের বাড়ির দারোয়ান। এবার আমার বাচ্চা জিজ্ঞাসা করলো, আঙ্কেল কি চান? কইছে তোমার আব্বার সাথে একটু কথা আছে। কই না, আব্বা ব্যস্ত আছে, আব্বা ব্যস্ত আছে, পরে আসেন, বিকেল আসেন। অথবা যদি আমার কাছে গিয়ে বলে যে আব্বু পাশের বাসার দারোয়ান আসছে, কি কথা বলবে? এখানে আমার মা, আমার বাবা, ওদের সাথে আমি গল্প করতেছি, তখন আমিও বলে দেব, উনাকে বলিস তো বিকাল আসতে, একটু ব্যস্ত আছি বলে দে। কারণ ব্যক্তির পজিশনটা আমার সমান নয়, আমার চেয়ে একটু নিচু, তাই আমি ব্যস্ত, এখন গল্প করছি। ও ব্যক্তি চলে গেল। এর 5 মিনিট পরে যদি আবার কলিং বেলে টিপ পরে, আমার বাচ্চা যাইয়া দরজা খোলে। দরজা খুলে দেখে এলাকার চেয়ারম্যান সাহেব কোনো কারণে আসছে, এলাকার কমিশনার আসছে, আমার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসছে। ওই অবস্থায় দরজা খুলে যদি আমার ছেলে দেখে, দেখেই হেতে অগ্রিম সালাম দিয়ে কব, আঙ্কেল আপনি কি লেগাইছেন? তোমার বাবার লোক কথা আছে। আমার ফুতে কইবুনি আমার বাবা ব্যস্ত, না ঘরের দিকে দৌড় মারবো? ব্যস্ত কইব? এলাকার চেয়ারম্যান আইছে, এলাকার এমপি সাহেব কোনো কারণে আইছে, তখন আমার ডায়ে বলবো, আব্বা এমপি সাহেব আইছে, চেয়ারম্যান আসছে। আমি আমার মা বাবার সাথে গল্প গুজব রাইকা কমু, আরে স্যার আইছে কি লেগা দৌড় মারো? তো 5 মিনিট আগে কইছি ব্যস্ত, এখন কইছি আমি দৌড় মারছিলাম, এখন ব্যস্ত না। কারণ ব্যক্তির উপর ডিপেন্ড করবে আমার ব্যস্ততা। যদি আমার সে উপরের স্কেলের কেউ আসে, তখন তার প্রতি আমার মনোযোগ তৈরি হয়, অন্য কাজের দাম কমে যায়, তার দামটা বাইরা যায়। এবার বলুন তো, যে আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন, দাঁড়ায় তাড়াহুড়া করতেছেন, এখন আপনি ব্যস্ততাটা কার সাথে দেখাইতেছেন? আপনি সালাম ফিরে অবসর হইয়া কার সাথে গল্প করবেন? এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্সন পৃথিবীতে আর আছে কে? তো তার সাথে কিসের ব্যস্ততা? হ্যাঁ বন্ধু, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি। সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে আমার বান্দার মতো, তার অন্তরে যেমন আমি তার সাথে ঠিক তেমন। যে আমি আল্লাহরে গুরুত্ব দেয়, আমি ওই বান্দারে গুরুত্ব দেই। যে আমি আল্লাহর ইজ্জত দেয়, আমি আল্লাহ তাকে ইজ্জত দেই। যে আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। আর যে আমারে গুরুত্ব দেয় না, আমি আল্লাহ তাকে আর গুরুত্ব দেই না। এই জন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ায় মনোযোগের সাথে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আপনার গুরুত্ব দিয়ে আল্লাহ কথার জবাব দেবে। সহিহ মুসলিমের হাদিস। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা তাআলা হামদানি আবদি। ইযা ক্বালার রহমানির রহিম, ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া প্রথম আয়াত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আরশে আজিম থেকে আল্লাহ জবাব দেয়, আল্লাহ বলে, আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিছে।
বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিয়া বলে আসনা আলাইয়া আব্দি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি। এর মানে কি দাঁড়ালো? আপনি যখন আল্লাহরে গুরুত্ব দিছেন, আল্লাহ আপনারে গুরুত্ব দিছে। এবার বলুন তো, যারা তাড়াহুড়া করেন আল্লাহরে কি কোন নিজেও বোঝেন না, আপনার প্রতি আল্লাহ সমান আচরণ করে। আপনি কি নামাজ পড়েন, আল্লাহ ফিরেও তাকায় না। রেজাল্ট কি দাঁড়ালো? আমল করলেন, কিন্তু আমলগুলো আল্লাহ পর্যন্ত আর পৌঁছবে না। এখন যারা চান যে আপনার আমল কবুল হোক, আজ থেকে আর নামাজে তাড়াহুড়া করবেন না, আমার সাথে ওয়াদা দেবেন। রাজি আছেন? রাজি আছেন? কোনো তাড়াহুড়া করবেন না, কোনো তাড়াহুড়া নেই। নামাজ হবে সবচেয়ে সুন্দর। যার নামাজ যত সুন্দর, তার দিন তত সুন্দর। এই জন্য নামাজ ধীরস্থির ভাবে পড়বেন, সুন্দরভাবে পড়বেন। কম পড়েন, রাকাত কম হোক। মাগরিবের নামাজে সালাম ফিরাইলাম, ফিরাইয়া 2 রাকাত সুন্নাহ পড়লাম। দেখি পাশের বেড়া, আমি 2 রাকাত পড়তে পড়তে বেড়া 6 রাকাত শেষ। ওরে বাবা রে বাবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনে যাওয়ার আগে দেখি রুকুত গেছে গা। আপনিও খেয়াল করবেন যে এমন তাড়াহুড়া করতেছে। উনি মনে মনে ভাবতেছে সালাম ফিরাইয়া, এই হুজুর এতক্ষণ লাগায় পড়ল 2 রাকাত, আর আমি পড়লাম মোট 6 রাকাত। সংখ্যায় উনারটা বেশি, কিন্তু আল্লাহর কাছে সুন্দর কোনটা? ওই 2 রাকাত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সূরা মুলকে বলেন, আল্লাহ তোমার জান, তোমার মরণ, জীবন মরণ সৃষ্টি করে মাঝখানে কিছু সময় তোমারে দিছে। তিনি দেখতে চান ওই সময়ের মাঝে কে উত্তম আমল করে, সুন্দর আমল করে। আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করে। আল্লাহ এটা বলেন নাই, আহসান বলেছেন। অর্থাৎ আমল হওয়া লাগবে সেরা আমল, সুন্দর আমল। সংখ্যায় বেশি হওয়া দরকার নাই, বরং যা পড়বেন সেটা যেন সুন্দর হয়। শুধুমাত্র জিকিরের ক্ষেত্রে আছে আকসার। শুধুমাত্র জিকির করার সময় একটু জিকিরের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ জিকির বেশি বেশি করো। আর অন্য আমলের ক্ষেত্রে বলছে আহসানু আমালা, উত্তম ভাবে আমল করো। এখন জিকির করতে যাইয়াও বেশি বলতে আবার অনুত্তম ভাবে বেশি নয়। অনেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে যাইয়া এমন ভাবে আঙ্গুলের কর গনে, দেখবেন যে কি কইতাছে আল্লাহ জানে। ঠিক না? সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ আসেনি আসেনি। আরে জিকির করতে যাইয়াও ইল্লাল্লাহ কয় না, ইলখা ইলখা। কি কয়? এসব চলবে না। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর সুন্দর করবেন, সুন্দর করবেন। ও ভাই, আপনার রাসূলের নামাজের সৌন্দর্য বোঝেন নাই? সেজদা দিলার উঠতে চাইতো না, এরপরও সালাম ফিরে আল্লাহ আমার মাফ করে দাও, আমি পারি নাই। আর আমনে কি দিলেন আল্লাহ রে, দিয়া এরপর আমনে দিয়া দেয় কারে। আহা মুসলমান, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কারণ হিসাবে আল্লাহ নিজেই বলছেন, তারা আমি আল্লাহকে সম্মান দিতে বোঝেই না, তারা আমার কদর করতে জানে না। আমার প্রিয় ভাইয়েরা, যে সমস্ত মানুষগুলো আমল করার পরও ব্যর্থ হবে, ওই মানুষের খবর ও নবী আপনি বলুন, আমি দেব নাকি? এখন তাদের খবর আমাদেরও জানতে হবে, কারণ ব্যর্থ হওয়ার মতো লোক আমাদের সমাজেও আছে। আজকের মাহফিলও 2-4 জন আছে যারা নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, নামাজও পড়ে, ঘোষও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরের জমি দখল করে। এমন লোক আছে না নাই? হারাম খাইলে ইবাদত কবুল আর হবে না। জাল সেরা হইলে চলে, ডুলা সেরা হইলে চলে না। মাছ ধরে জোরে যেটা রাখে, এটার নাম কি? ডুলা। জাল সেরা আছে,
হয়তো টুটি মাছ বার হয়ে যাবে, কিন্তু ট্যাংরা মাছ কিন্তু সেরা জালও ধরা খায়। কারণ ট্যাংরা মাছ আর কই মাছের গায়ের মাঝে কি আছে, কাঁটা আছে, এই জন্য সেরা জালও বেড়াইয়া বুড়িয়া চলে। কিন্তু যে ডুলার মাঝে মাছ রাখতেছেন, ওই ডুলার যদি তলা না থাকে, তুমি হতবাগা। যে কয়টা পাইছ সকালবেলা টান দিয়া দেখবা ডুলাতে ওই কয়টাও আর নাই। এমনি আমাদের আমলের অবস্থা খুব খারাপ। তারপরে আমরা যতটুকু করি ওইটুকুও যদি আবার কবুল না হয়, হারাম বারাম খাই, তো কইরা লাভটা হইল কি? জীবনটাই তো বরবাদ, ঠিক না? কি ভাবছেন আপনি? এই সিনেমা হলের মালিক, আপনি আমার মসজিদের সভাপতি হয়েছেন কি লেগা? বিড়ি খাওয়ার বদ অভ্যাস আছে এমন 2-4 জন আজকে আসেননি? আমি কিছুক্ষণ আগে দেখছি এক মুরব্বী বিড়ি খাইতে খাইতে আইতাছে। এই মাত্র আমি যে জানাজার নামাজের ইমামতি করলাম, দেখছি এক মুরব্বী বুড়া কিন্তু মোমবাতি টানতাছে। তা আমি কইছি, এই মুরব্বী বিড়ি বন্ধ করেন খানা। বিড়ির মাঝে জাহান্নামের সিমটম যেগুলো সবগুলাই আছে। জাহান্নামের মাঝে আছে দুর্গন্ধ, বিড়ির মাঝে দুর্গন্ধ আছে না নাই? জাহান্নামের মাঝে আগুন আছে, বিড়ির মাঝে আগুন আছে না নাই? জাহান্নামের আগুনে ধোঁয়া আছে, বিড়ির মাঝে ধোঁয়া আছে না নাই? মুসলমানের মুখে এটা শোভা পায় না, এটা অশোভনীয়, অশোভন। আমার প্রিয় ভাই, দিনের বেলা দাঁড়ায় দাঁড়ায় রমজান মাসে বিড়ি টানে। বিকাল বেলা যখন দোকানদার দোকানে বসছে, সবাই ইফতার খাইতেছে, একজনে তাকাইয়া দেখে ওই বিড়ি খাই না ইফতার খাইতেছে। তো হেরে কানের কাছে গিয়া জিগায়, কিরে তুই না বেরোজদারি? এ কয় তুমি জানছো কেমনে? কয় দিনে দেখছি বিড়ি খাস। কয় হ্যাঁ ভাই। কোথাও হলে ইফতারের টেবিলে বইলি? রোজা না রাইখা গুনাগার হইছি, ইফতার না খাইয়া কাফের হমু নাকি? ও মুসলমান, সুদে টাকা লাগাইয়া তুমি মসজিদের সভাপতি? বাহ, আল্লাহরে বুঝাই দিচ্ছ, আল্লাহ সুদ খাইলে কি হয়েছে, আমি মসজিদেও তো সভাপতিগিরি করি, তোমার ঘরে তো বেশ, তো আমার দিয়া দিও। গোশের টাকা দিয়া তুমি ওমরায় চলে গেছো, হজে চলে গেছো, কাবার গিলাফ জড়াইয়া ধরে আল্লাহরে কইতাছো, আল্লাহ তোমার গোলাম আইসা গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির। আল্লাহ আল্লাহ কই হাজির তো বুঝি, কিন্তু যে এহরামের কাপড় এটা কি দি কিনছো এটা কি আমি জানি না। إن النبي صلى الله عليه وسلم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء فيقول يا ربي يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। হজে গেছো ঠিক, কাবায় দাঁড়াইছো ঠিক, মাথাফে দাঁড়াইয়া দোয়া করছো, এমন জায়গায় হাত তুলছো যেখানে কত নবীর পায়ের দুলা লেগে আছে, তার কোনো হিসাব নাই। আর মনে মনে হাজী সাহেব ভাবতেছে, এখানকার দোয়া আল্লাহ ফিরাবে না। কাবা শরীফের দরজার পাশ দিয়ে যে জায়গাটা, এটার নাম মুলতাজাম, যেখানে বুক লাগাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আর বুক লাগাইয়া মনে মনে ভাবে, কত নবী কত সাহাবীর বুক লাগছে, দোয়া আল্লাহ আজকে ফিরাবে না। রাসূলুল্লাহ কয়, 2 হাত তুলে ইয়া রব্বি করতেছে, আর মনে মনে ভাবছে দোয়া সব কবুল হয়ে যাব। ঠিকই, আল্লাহু আকবার কবীরা, দোয়া কবুলের জায়গা তো কাবা, ওটা তো সরাসরি আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়িতে যাইয়া দোয়া করলে আল্লাহ ফিরাবে কেন? চিন্তা ভালো, চিন্তা ভালো। আমি এমন ওমরাকারী হজকারী দেখেছি, তাওয়াফ করতেছে, এই বেড়া তাওয়াফের মাঝে কি কি দোয়া করব বাড়িতে লেখে লইয়া গেছে। এখন হে হাতে লইয়া লইয়া ঘুরতেছে আর দোয়া করতেছে। আমি মনে মনে হাসলাম এবং আমার ভালোও লাগলো। সুবহানাল্লাহ, লোকটার বিশ্বাস হইলো আল্লাহর ঘরে যেহেতু যাইতেছি, তাহলে কোনটা চাইয়া কোনটা বাদ পরে লেখা যায়, সব চাইয়া সারবো। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ বলতেছে, হ্যাঁ তুমি 2 হাত তুলে দোয়া করছো, চিন্তা ভালো, কিন্তু শোনো, তোমার পেটে আছে হারাম, তোমার গায়ের জামা কাপড়ে হারাম, তোমার রক্তে হারাম। তুমি যে বিদ্যুৎ বিল দিছ, যে বিদ্যুৎ দিয়া পানি তুল্লা খাইছো, সেটাও ছিল গোশের টাকা, সুদের টাকা, হারাম টাকা। যদি হারাম খাও, হারাম খাইলে কাবার ভিতরে ঢুইকা দোয়া করলো, দোয়ার কবুল হবে না।
وقال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়া কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই হারাম যদি ঢোকে ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, অথচ লোকটা হারাম খায়, তার 1 ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হারাম খাবেন না, হারাম খাওয়া যাবে না। আল্লাহ পবিত্র, অপবিত্র কিচ্ছু নেবে না, কিচ্ছু নেবে না। আর তুমি কেডা? কে তুমি? তোমার নামাজ নিতে হবে আল্লাহ। ও দোস্ত, কি ভাবছো এতটি নামাজ আমি পড়লাম আর আল্লাহ একটাও নিব না? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ উইলিয়াম বিল গেটস বেটা কয় রাকাত নামাজ পড়ছে, পড়েই নাই। আল্লাহর কি আসে যায় এ নামাজ না পড়লে? আর তুমি কোন ভিআইপি? পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নামাজ দূরের কথা, জীবনে কোনোদিন আল্লাহ বলে আল্লাহর একবার ডাকও দেয় নাই। এতে আল্লাহর কি লস হয়েছে, কি ক্ষতি হয়েছে? আর আপনি ভাবতেছেন আমার এত নামাজ আল্লাহ বাদ দিব কেন? আমি না পড়ছি। সিস্টেমের বাহিরে যাবেন, কিচ্ছু হবে না কবুল। তাই নবীর মাধ্যমে 1400 বছর আগে জানাইছে, আপনি জানাইয়া দেন আমল করার পরও কারা ক্ষতিগ্রস্ত। ও নবী, আপনি বলে দেন উম্মত জানুক, এলেম শিখুক, উম্মত বুঝুক, যারা ক্ষতির মাঝে আছে তাদের মাঝে উম্মতের নাম যেন না থাকে। এই জন্য উম্মতকে সচেতন হতেই হবে।